সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা তো আশা করি তোমরা সবাই জানো, তাই না? সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা তোমরা সবাই জানো, তাই না? যে ত্রিভুজের একটা কোণ ইয়েস সমকোণ, স্যার। যে ত্রিভুজের একটা কোণ, হ্যাঁ, সমকোণ, তাকেই কি সমকোণী ত্রিভুজ বলে। তো এই যে এই কোণটা সমকোণ, এটা এটা আমরা সমকোণ বা 90 ডিগ্রি। তো যেহেতু বি কোণটা 90 ডিগ্রি, সুতরাং এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। হ্যাঁ, ত্রিভুজের একটা কোণ, যে কোনো একটা কোণ সমকোণ হইলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখন সমকোণী ত্রিভুজের তোমার একটা বাহুগুলোর বিশেষ বিশেষ নামও আছে। যেমন ধরো এই যে সমকোণ, হ্যাঁ, সমকোণকে আমরা এই যে এইভাবে এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি, বুঝছো? এই যে এরকম বর্গের চিহ্ন দিই, বুঝছো? এই যে দেখছো, দেখো এইটা একটু অনেকটা বর্গের মতো। হ্যাঁ, এই সমকোণ বা 90 ডিগ্রি কোণটাকে আমরা এরকম বর্গের মতো এঁকে থাকি বা চিহ্নিত করে থাকি। আচ্ছা, তো এই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে তাকে কি বলে? অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। হ্যাঁ, আর অতিভুজ ছাড়া বাকি যে দুইটা বাহু আছে তাদের একটাকে বলে লম্ব, আর একটাকে কি বলে? ভূমি বলে। বুঝছো? তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দেখো বাহুগুলোর কিন্তু বিশেষ বিশেষ নাম আছে। দেখো, একটা সমকোণের ঠিক বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে বলে অতিভুজ, আর সমকোণের সাথে যে দুইটা বাহু থাকে সেই বাহু দুইটার একটাকে ভূমি আর একটাকে লম্ব বলা হয়। এইখানে কোনো কারো কোনো প্রশ্ন আছে? স্যার বইতে তো উন্নতি নো লেখা স্যার। আছে। আচ্ছা, উন্নতি আর লম্ব একই জিনিস। উন্নতি বা লম্ব যাই বলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, উন্নতি বা স্যার লম্ব লম্ব বলাই ভালো। তোমাদের ইচ্ছা। পরীক্ষায় স্যার লম্ব লিখতে সমস্যা। না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো, উম, এই হচ্ছে মোটামুটি সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের বাহুগুলো সম্পর্কে এবং কোণ সম্পর্কে ধারণা। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বাহুগুলোকে একটা নাম দেই। হ্যাঁ, সাধারণত আমরা কিভাবে চিহ্নিত করি বাহুগুলাকে, দেখো, এটা তো অতিভুজ, ভূমি, উন্নতি এগুলা লিখলাম। এখন সাধারণত এ বি সি এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে বি কোণের বিপরীত বাহুকে কি কি দিয়ে লেখা হয়? বি কোণের বিপরীত বাহু এসি, বি কোণের বিপরীত বাহুকে বি ধরা হয়, আর সি কোণের বিপরীত বাহুকে সি ধরা হয়, এ কোণের বিপরীত বাহুকে এ ধরা হয়। এটা হচ্ছে তোমাদের আমরা সচরাচর ব্যবহারের সুবিধার্থে এইভাবে আমরা ধরে থাকি। ওই যে কোণ আছে তার বিপরীতের বাহুকে এ, বিসি সমান এ, এইভাবে ধরা হয়। হ্যাঁ, প্রমাণ বা অন্যান্য সম্পাদ্যের ক্ষেত্রে এগুলা সহজে করার জন্য এইভাবে ধরে নেওয়া হয়। বিসি সমান এ, তারপর হচ্ছে তোমার বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি কে বি, আর হচ্ছে সি কোণের বিপরীত বাহু এ বি সমান সি। ঠিক আছে, এটা হচ্ছে বাহু ধরার প্রচলিত নিয়ম। এই এই এইভাবে বাহু ধরেই কিন্তু আমরা এই উপপাদ্যের প্রমাণগুলা করব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা প্রমাণে যাব। দেখো, কি প্রমাণ করতে বলছে, প্রথম উপপাদ্যটা কি? তোমাদের বইয়ে প্রথম উপপাদ্যটা কি আছে? প্রথম উপপাদ্যটা কি আছে? পিথাগোরাসের যে উপপাদ্যটা, সেই উপপাদ্যটা কি আছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা সমকোণী ত্রিভুজ আগে আঁকি। এই দেখো একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা, কেউ কি মেসেজ? একদম
আচ্ছা, দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, হ্যাঁ, কি আরাফাত, কি বলতে চাও? তোমার কি মাইক কি আজকে নষ্ট নাকি? আরাফাত, কি মেসেজ কি দিছ? 5 এর সি। আচ্ছা, যেগুলো প্রবলেম আছে ওগুলা পরে দেখবো। আগে ইয়া আহ, আগে আমরা আলোচনা শেষ করি, হ্যাঁ, মূল উপপাদ্য গুলা শেষ করি। তো দেখো, আহ, যা প্রবলেম সেটা মুখে বলো, হ্যাঁ। দেখো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ? কারণ হচ্ছে এই ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি। এখন পিথাগোরাস কি প্রমাণ করছে? যে পিথাগোরাস বলছে আহ এবি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, হ্যাঁ। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র তো সবাই আঁকতে পারো, তাই না? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই অতিভুজ ছাড়া আরো দুইটা বাহু আছে। এই যে একটা বাহু হচ্ছে আহ সি বাহু, আর একটা বাহু হচ্ছে এ বাহু, হ্যাঁ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু, অপর দুই বাহু কি? সি বাহু আর হচ্ছে তোমার এই যে এ বাহু, হ্যাঁ। তাহলে এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্র আর এই বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটাই আমাদেরকে প্রমাণ করছে উপপাদ্যে। বুঝছো? বোঝা গেল কথা? Yes, উপপাদ্যটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যে থাকে সেই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্র থাকে সেই বর্গক্ষেত্র দুইটার যোগফলের সমান। এই যে বর্গক্ষেত্রটা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, এটাই আমাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ। এবং এটাই তিনি প্রমাণ করছেন পিথাগোরাসের উপপাদ্যে। তো এটা প্রমাণ বিভিন্ন ভাবে করা যায়। তোমাদের সাধারণত যেটা আসে, হ্যাঁ, পরীক্ষায়, এবং যেটা সহজেই করা যায়, দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা এই প্রমাণটা করব, হ্যাঁ। এটা বীজগণিতের ভাষায় কি লেখা যায়? এই যে প্রমাণটা তিনি বলছেন, এটা আমরা গাণিতিক ভাবে লিখতে পারি যে বি স্কোয়ার, মানে অতিভুজের উপর বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অপর দুই বাহু হচ্ছে, একটা হচ্ছে সি, এটার উপর বর্গক্ষেত্র সি স্কোয়ার লেখা হয়। আবার আরেকটা বাহু হচ্ছে এ, এর বর্গ হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা বীজগাণিতিক ভাবে, হ্যাঁ, বীজগাণিতিক ভাবে বা গাণিতিক ভাবে আমরা লিখতে পারি এই, এটা হচ্ছে মূল কথা, যে অতিভুজের উপর বর্গক্ষেত্র মানে বি স্কোয়ার সমান আহ, অপর দুই বাহুর উপর, অপর দুই বাহু একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এ, স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে এই দুই বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই যে বর্গক্ষেত্রটা, এই দুইটা বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা এই প্রমাণটা কিভাবে করব? আমি এবার শুরু করব, হ্যাঁ। আমরা আলোচনা করলাম এতক্ষণ, এবার আমরা প্রমাণটা ধাপে ধাপে আমরা করব। দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা প্রমাণটা করব। দেখো, বিশেষ নির্বাচন আমরা লিখব। বিশেষ নির্বাচনটা বলো তো কি উপপাদ্য? একটি সমকোণী ত্রিভুজের বিশেষ নির্বাচনটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটা যে কতবার তোমাদের এমসিকিউ তে আসবে বলার বাইরে। আচ্ছা,
তো আমরা বিশেষ নির্বাচন শুরু করব। চিত্র আঁকবো আমরা ডান পাশে, তোমরা উপরে আঁকবা চিত্রটা। বিশেষ নির্বাচন কি দেখা, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। হ্যাঁ, প্রথমেই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমাদেরকে আঁকতে হবে। তো সমকোণী ত্রিভুজটা আমরা নাম দেই এ বি সি। সমকোণী ত্রিভুজ, এইটার বি কোণ হচ্ছে সমকোণ। হ্যাঁ, তোমরা কিন্তু খাতায় নোট করবা। হ্যাঁ, তো তো আমরা নাম দেই এ কোণের বিপরীত বাহু এ। হ্যাঁ, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। এখন আমরা লিখবো বিশেষ নির্বাচনটা কি লিখবো। মনে করি ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান 90 ডিগ্রি। হ্যাঁ, বি কোণ সমান 90 ডিগ্রি, এবং এবং 90 ডিগ্রি। সুতরাং এবং এসি অতিভুজ, এসি এসি সমান অতিভুজ এসি সমান বি। যেহেতু 90 ডিগ্রি বি কোণ, সুতরাং বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এসি সমান বি। আর অপর দুই বাহু কি কি? অপর দুই বাহু কি কি? একটা হচ্ছে বিসি সমান এ, আরেকটা হচ্ছে কি এ বি সমান সি। বুঝছো? এ বি সমান সি। এখন আমাদেরকে আহ এটাই কিন্তু আমাদের বিশেষ নির্বাচন। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ মানে বি, বর্গক্ষেত্র বি স্কয়ার, অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র, অপর দুই বাহু হচ্ছে একটা হচ্ছে এ স্কয়ার, আরেকটা হচ্ছে সি স্কয়ার। এটাই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। বুঝছো? Yes, sir. আচ্ছা, বাকিরা রোহান আর সাফওয়ান বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা এই প্রমাণটা করার জন্য আমাদের এখানে যে তথ্যগুলো দেয়া আছে এটা যথাপর্যাপ্ত নয়। হ্যাঁ, তো আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, অঙ্কন করতে হবে। হ্যাঁ, অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? যে এই বিসি বাহুকে আমরা এবি এর সমান করে আঁকবো, বিসি বর্ধিত করব, বাড়াবো। হ্যাঁ, এই যে সি এর সমান করে বাড়াবো। এবি সি, সি এর সমান করে যদি নেই তাহলে কত হয়? ধরো এটাকে আমরা নাম দিলাম বিডি, ডি পর্যন্ত। এটা কার সমান করে আঁকছি? সির সমান করে আঁকছি। সিটা আমি লিখে দিলাম। হ্যাঁ, সির সমান করে আঁকছি। তো আমরা লিখি যে সি বিন্দু বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন সিডি সমান এবি সমান সি হয়। হ্যাঁ, সি হয়। তাহলে এইটা গেল একটু। আরেকটা কাজ করতে হবে, ডি বিন্দুতে ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো। সিডি আমরা ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো। কার সমান করে আঁকবো? এই যে এর সমান করে লম্ব আঁকবো। ডি বিন্দুতে এর সমান করে ডি লম্ব আঁকবো। হ্যাঁ, ডি লম্ব আঁকবো। তাহলে এইটা লিখি যে ডি বিন্দুতে ডি বিন্দুতে ডি লম্ব আঁকি, ডি লম্ব আঁকি যেন আহ, যেন ডিই সমান ডি সমান বিসি সমান এ হয়। হ্যাঁ, এ হয়, এবার ঠিক আছে, বুঝা গেছে? এইটুকু বুঝছো সবাই? একটু বোঝা গেছে?
স্যার একটু আরেকবার একটু বোঝান। এখানে দেখো আমাদের যে উপরে যে তথ্য দেওয়া আছে এটা তো বুঝছো, অঙ্কন অঙ্কন আমরা এই প্রমাণটা সহজে করার জন্য আমরা এদেরকে কিছু অঙ্কন করতে হবে। কি করতে হবে? এই যে বিসি যে বাহুটা আছে, প্রথম যে ত্রিভুজটা নিয়েছিলাম সমকোণী ত্রিভুজ, এইটার এই যে বিসি যে বাহুটা আছে সেই বাহুকে আমরা ডি পর্যন্ত বাড়াবো। কার সমান করে বাড়াবো? এই যে এবি বাহুর যে সমান, এবি বাহুর সমান করে, বা এবি মানে কি সি, এই সি বাহুর সমান করে সিডি আঁকবো। বুঝছো? এটা হচ্ছে প্রথম লাইন, এই যে একটু। রোহান বুঝছো একটু? ইয়েস স্যার। এরপর কি, এরপর আরো অঙ্কন করতে হবে। এরপর ডি বিন্দুতে ডি লম্ব আঁকতে হবে। কার সমান করে আঁকবা? এই যে এ এর সমান করে এই এই ডি লম্ব আঁকতে হবে। ডি লম্বটা এই বিসি এর সমান করে এ। হ্যাঁ, এটাই লিখছি কিন্তু। বুঝছো? স্যার পরীক্ষায় কি আপনার মতো আঁকবো? হ্যাঁ আঁকো, প্রমাণ করলেই তো হইলো। তাহলে স্যার তো আমাদের কি জানি বলে কালার পেন লাগবে, আপনি তো লাল না আর না, কালো। লাল আরে না, কালি, কালো কালি দিয়ে বুঝিয়ে দিবি তাহলেই তো হবে। পেন্সিল দিয়ে আঁকতে হবে। এগুলা কখনোই কলম দিয়ে আঁকা যাবে না, এগুলো সবগুলো পেন্সিল দিয়ে আঁকবে তোমাদের বোঝার জন্য। এখানে যে আমি কালি দিচ্ছি হচ্ছে, আমি তো কালো কালি দিয়েই আঁকতে পারি। তোমাদের জন্য বুঝতে সহজ হয় এই জন্য আমি এগুলা দিচ্ছি লাল কালি। তাহলে স্যার পেন্সিল দিয়ে যদি লিখি তখন তো সি মনে হবে দুইটা, এ মনে হবে দুইটা। কোথায় দুইটা? দুইবার যে লিখছেন সি। একটু জোরে বলো, কথা কেন জানি। সি যে ও, আপনি দুইবার লিখছেন, সি দুইবার আবার এ দুইবার। হ্যাঁ, সি দুইবার লিখছি কারণ হচ্ছে এই যে সি, এই বাহু আর এই বাহু সমান না। হ্যাঁ ওইটা তো পরীক্ষায় লিখবো, কিন্তু আর বুঝবে কিভাবে স্যার দুইটা যে সি লেখা রাখছি পেন্সিল দিয়ে, বুঝবে না তো। হুম, আবার বলো আবার বলো। পেন্সিল দিয়ে যদি আঁকি তাহলে কি বুঝবে স্যার? আহ তোমাদের কি মাইক্রো হেডফোন ব্যবহার করো? মাইক্রোফোন আছে? বললাম যে মোবাইলের সাথে কি তোমরা মাইক্রো হেডফোন ব্যবহার করো? ইয়েস স্যার। আচ্ছা, একটু এরকম জোরে বলো, হ্যাঁ এরকম একটু জোরে বলবা, তাহলে কথা ক্লিয়ার হয়। বলো এবার কি কি বুঝো নাই বলো। এই যে এই পরীক্ষার সময় যে আঁকবো, এখন কি পেন্সিল দিয়ে তো আঁকতে হবে, এখন এই অক্ষরগুলো তো মানে বোঝা যাবে না, দুইটা সি মনে হবে। কোনো সমস্যা নাকি এটা? শোনো, এই যে এইখানে কথা বলতেছো যে এখানে দুইটা সি আঁকা, হ্যাঁ। দুইটা সি তো আঁকবা। একটা সি আঁকবা কেন? দুইটা সি আঁকবা। কারণ হচ্ছে এইটা সি, এটা হচ্ছে সি, এবং এইটাও সি। কারণ হচ্ছে এই এবি এর সমান করে সিডি আঁকছি। এবি যেহেতু সি, এইটাও সি। বোঝা গেছে? ও আচ্ছা। মানে এই দৈর্ঘ্যটা তো সি, আমি ধরে নিচ্ছি আগেই যে এবি সমান সি, আগেই ধরে নিচ্ছি না? এবি সমান সি ধরে নিচ্ছি না, এই যে মনে করি, ইয়েস স্যার। এখানে তো আমি আগেই ধরে নিচ্ছি যে এবি সমান সি। তাহলে এইখানে এই যে এবি এর সমান করে এই তো এই যে এটা আঁকছি, এবি এর সমান করে সিডি আঁকছি না, এই ইয়েস যে স্যার। সিডি আঁকছি। তাহলে এইটা যেহেতু এবি সমান সি, তাহলে সিডিও কি সি এর সমান না? ইয়েস স্যার। এই জিনিসটাই, আর কিছু না। এই উপপাদ্যটা প্রথম তোমাদের একটু এলোমেলোই লাগবে, কিন্তু তোমাদের ধাপটা বুঝতে হবে যে কোন ধাপের পর কোন ধাপটা করতে হবে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে তোমাকে এই সমকোণী ত্রিভুজের বর্ণনা দিবা বিশেষ নির্বাচনে। হ্যাঁ, এবং কোনটাকে কি ধরছো সেটা লিখে দিবা, এবং কি প্রমাণ করবা সেটাই বিশেষ নির্বাচনে লিখবা। তারপর হচ্ছে তোমাদের অঙ্কন করতে হবে। অঙ্কন করতে হবে প্রমাণটা সহজে করার জন্য। তো কি করতে হবে? প্রথমে এইটাকে বাড়াবা। এই যে নিচের যে বিসি ত্রিভুজের বিসি বাহুটা আছে সেই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াবা। কার সমান করে বাড়াবা? এই যে এবি এর সমান করে সিডি নিবা। এটাই তো লিখছি, আর কিছুই না। তারপর দেখো, এই যে ডি বিন্দুতে আরেকটা লম্ব আঁকতে হবে। ডি বিন্দুতে ডি লম্ব আঁকি, যেন এই ডিটা এই এর সমান, এ মানে কি বিসি, তাহলে ডি সমান বিসি সমান এ হয়। বোঝা গেল?
সবাই ক্লিয়ার? কারো কোনো কথা আছে বলো? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, আম, এবার আমাদের কাজ হচ্ছে যে এইটাকে ত্রিভুজ বানায় ফেলা। হ্যাঁ, এটা আমাদের অঙ্কন করতে হবে। দেখো, এইটা ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজ হয় নাই। সি যোগ করে দিবা, সি যোগ করবা, আরেকটা কাজ করবা, এই যে এই যোগ করবা, এই তোমরা অবশ্যই স্কেল দিয়ে যোগ করবা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু লিখতে হবে যে সিই ও এ ই যোগ করি। আমাদের অঙ্কন শেষ। দেখো বুঝছো কিনা বলো? বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, আমাদের প্রমাণ শুরু হবে। এই প্রমাণটা আমরা কিভাবে করব? এখান থেকে আমাদের প্রমাণ শুরু। এই দুইটা ত্রিভুজ, হ্যাঁ, এবার আমরা এই যে এবিসি ত্রিভুজ আর সিডিই, এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করব, তাহলে আমরা লিখবো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এর, সিডিই এ কি কি সর্বসম প্রমাণ করার জন্য আমাদের যা যা বের করা দরকার তা বের করি। তো দেখো আমরা কি পাইছি। দেখো, এই সি বাহু, এই দুইটা বাহু সমান, তাহলে আমরা লিখবো যে এবি সমান, এবি সমান সিডি সমান সি। ঠিক আছে, এই দুইটা বাহু সমান আমরা পাইলাম। হুম, এবার এবার আমরা এই যে এটা কিন্তু অলরেডি আমি পাইছি আগেই, এবি সমান সিডি সমান সি। হ্যাঁ, আরেকটা বাহু সমান, এই যে আরো দুইটা বাহু সমান, এই যে ডি, এই যে এ বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু সমান। তাহলে লিখি যে ডিই সমান বিসি সমান এ, ডিই সমান বিসি সমান এ। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা বাহু সমান পাইলাম। এবং দেখো, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত কোণ সমান, অন্তর্ভুক্ত কোণ সমান। এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত, দেখো এই বাহু এই বাহুর অন্তর্ভুক্ত মানে কি, মাঝখানে, এই দুই বাহুর মাঝখানে যে এটা সমকোণ। আবার দেখো, এইটা যেহেতু লম্ব, এইটাও সমকোণ। এই ডি যেহেতু লম্ব, তাহলে এটাও সমকোণ। তাহলে আমরা লিখবো এই দুইটা কোণ সমান। এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ, জায়গা আছে, হ্যাঁ, অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত এবিসি, এবিসি কোণ সমান কার সমান? এবিসি কার সমান? এবং এবিসি কার সমান? সিডিই কোণের সমান। কারণ হচ্ছে প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ। দেখো বুঝছো কিনা? বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা উপরেরটা মুছে দেই। এখন দেখো, এই দুইটা ত্রিভুজ কি এখন সর্বসম? আমরা সর্বসম প্রমাণ করে ফেলছি। তাহলে এখন আমাদের এখান থেকে কিছু তথ্য আমাদের দরকার। সর্বসমতা এমনি এমনি প্রমাণ করি না, এখান থেকে কেন সর্বসম যেহেতু, তাহলে আমরা বলতে পারি এই যে বি বাহুটা এসি বাহুটা সিই বাহুর সমান, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে এই বাহু আর এই বাহু কি সমান? আমরা একটু অন্য কালি দেই বোঝার জন্য। দেখো, এই যে এই বি, এই বাহুটা আর এই বাহুটা সমান, যে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে ফেলছি, তাহলে এই দুইটা বাহু সমান। তাহলে আমরা লিখব এসি সমান সি সমান বি। হ্যাঁ, যেহেতু সর্বসম প্রমাণ করছি, ও সর্বসম কথাটা লিখতে হবে। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ সিডিই, হ্যাঁ, সর্বসম।
তো এইটা আমরা কোন উপপাদ্যের সাহায্যে প্রমাণ করছি? বাহু কোণ বাহু উপপাদ্য, যেটা ক্লাস 7-এ পড়ে আসছো। বাহু কোণ বাহু উপপাদ্যের সাহায্যে আমরা এটা বলতে পারছি সর্বসম। আচ্ছা, তাহলে এই বাহু সমান, এবং এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে এইটা দেখো, এই কোণটা আর এই কোণটা সমান, কারণ অনুরূপ কোণ না? এই দুইটা কি অনুরূপ কোণ? আমরা কোণটার নাম দিলাম এক বাংলায়। দেখো, এই এক নাম্বার কোণ সমান না? বোঝা যায়? এই কোণ আর এই কোণ সমান। ইয়েস স্যার। বাকিরা বাকিরা কি বাকিরা কি মাথায় মাথা নষ্ট হয়ে গেছে? মাথা কাজ করতেছে না? কোনো সাউন্ড নাই। ইয়েস স্যার। তখন কি Yes, ঘুমায় বসছে sir. নাকি? দেখো, এই কোণটা সমান, কে বলতে পারবা কেন সমান? এই যে এই কোণটা আর এই কোণটা সমান। 90 ডিগ্রি, তাই সমকোণ। এটা কি 90 ডিগ্রি? নব্বই মানে ডিগ্রি এটা তো তো হলে জানো, 90 ডিগ্রি, এটা ওইটা তো 120 ডিগ্রি। এটা 120। মাথা কি ঠিক আছে? এটা 120। স্যার বুঝতেছি না, আপনি বলে দেন। আরে, দুইটা ত্রিভুজ সর্বসম হইলে আমরা কি কি পড়ে আসছো? দুইটা ত্রিভুজ সর্বসম হইলে, হ্যাঁ, এই বাহুটা শুয়ে আছে, এই বাহুটাকে দাঁড়া করাও, অনুরূপ বাহুগুলা সমান হয়, অনুরূপ কোণগুলাও সমান, অনুরূপ বাহুগুলা সমান। দুইটা ত্রিভুজ সর্বসম হইলে কি? দুইটা ত্রিভুজ সর্বসম মানে কি? দুইটা ত্রিভুজের সবগুলা বাহু এবং সবগুলা কোণ সমান, তাই না? তাহলে এ বি সি, এটা একটা ত্রিভুজ। আর হচ্ছে তোমার সিডি, সি, সি কোনটা? এই যে এটা। আর ডি কোনটা? এইটা। এই যে এই ত্রিভুজটাকে উল্টায় দাঁড়া করাইছি, আগে শুয়ে ছিল দাঁড় করাইছি, এখন কি দুইটা ত্রিভুজ সর্বসম যে প্রমাণ করলাম, এই যে আগে যে প্রমাণ করলাম দুইটা ত্রিভুজ সর্বসম, এমনি এমনি প্রমাণ করিনি। এই যে এই জিনিসগুলো আমাদের দরকার। তো এই দুইটা ত্রিভুজ সর্বসম, এখন শুয়ে আছে, আমি দাঁড় করাইছি। এখন দেখো, এই কোণ আর এই কোণ সমান না? অনুরূপ কোণ না এরা? এই দুইটা তো দুইটা ত্রিভুজের অনুরূপ কোণ। দুইটা ত্রিভুজ সর্বসম হইলে অনুরূপ কোণ গুলা সমান। ক্লাস 7-এ পড়ে নয়? পড়া হয় নাই না ফাঁকি দিছ? উপপাদ্য পড়ো নাই? পরীক্ষায় আনসারও করো নাই নাকি? ত্রিভুজের সর্বসমতা অধ্যায় পড়ো নাই? স্যার ভুলে গেছি। আমরা যখন কোনো কোনো দুইটা ত্রিভুজ, হ্যাঁ, দুইটা ত্রিভুজ স্যার সর্বসম বলবো, যখন যে কোনো দুইটা ত্রিভুজকে সর্বসম বলবো, হ্যাঁ, যেটা ক্লাস 7-এ তোমরা পড়ে আসছো, দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে, তখন তাদের অনুরূপ কোণগুলো পরিমাপ সব সময় সমান। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম আমরা তো আগে প্রমাণ করে আসছি, যেহেতু দুইটা স্যার ত্রিভুজ বাহু সর্বসম। কি সমান হবে? হ্যাঁ, বাহুগুলো সমান হবে। যখন সর্বসম হবে, তখন সর্বসম মানে কি? সবগুলা বাহু সমান, সবগুলা কোণ অনুরূপ, সবগুলা অনুরূপ। যেমন এইটা হচ্ছে বড় বাহু, তাহলে এই বড় বাহু সমান। আবার দেখো, অতিভুজ, এটা অতিভুজ, এটাও অতিভুজ, এই অতিভুজ দুইটার দৈর্ঘ্য সমান হবে। মানে সবই আবার সমান হবে। এই যে বিসি এবং ডি, এরা সমান হবে, মানে অনুরূপ যে বাহুগুলা সমান হবে। আবার এই যে এ বি সমান ডি বলতে পারবো না, কারণ এই দুইটা কি অনুরূপ বাহু? এ বি আর ডি, এ বি এ বি আর ডি কি অনুরূপ বাহু? না স্যার। অনুরূপ না। অনুরূপ যেগুলা, যেমন এ বি আর ডি সি অনুরূপ। দেখো, অনুরূপ বাহুগুলা তোমরা কিভাবে বের করবে? দেখো, এইটার সমকোণ দেখো, এইটার সমকোণ। আবার এইখানেও তো আমরা অঙ্কন করছি, এটাকে লম্ব আঁকছি না? তার মানে কি এটা সমকোণ না? হ্যাঁ স্যার। তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে না? তাহলে এইটার তো বিপরীত বাহু অবশ্যই। হচ্ছে, এইটার বিপরীত এইটা হচ্ছে অতিভুজ, তাহলে এইটা অতিভুজ না? এই যে এই কোণের বিপরীত বাহু এইটা, তাহলে এইটা অতিভুজ না? ইয়েস স্যার। তাহলে আমরা এই বাহু অনুরূপ বাহু বলবো।
তাহলে এই বাহুর নাম কি? এসি। এই বাহুর নাম হচ্ছে এসি, আর এই বাহুর নাম কি? সি না? এই যে আগে শুয়েছিল দাঁড় করাইছি, এখন দেখো এটা অতিভুজ হয়ে গেছে, এবং এটা বি বাহু, এটা অতিভুজ। তোমাদের ক্লাস 7 এর ধারণা ক্লিয়ার না? তাহলে এইটাও অতিভুজ, এইটাও অতিভুজ, এবং এই যে এই কোণটা সমকোণ, এই যে এখানে কিন্তু চিত্রেও দেখাইছি, আগে বলেও দিছি এই কোণটা সমকোণ, যে এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, বি কোণটা সমকোণ, এবং ডি কোণটা সমকোণ। ডি কোণ সমকোণ কেন? কারণ এটা এখানে আমরা লম্ব আঁকছি ডি। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত হচ্ছে অতিভুজ, এইটা অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে অনুরূপ বাহু, এই দুইটা অনুরূপ বাহু সমান। আবার বাকি যে এই যে এই উলম্ব বা এটাকে আমরা কি বলবো? লম্ব বলতে পারি। এই লম্ব আর এই লম্ব দেখো সমান, আর এই যে ভূমির দিকে যারা আছে এদের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এইভাবে আমরা যখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে তখন আমরা অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এটাই আমরা এই যে এখানে বলছি, যে এই যে এসি ই সমান। ঠিক আছে, এটা আমাদের লাগবে। ইয়েস, আর ইয়েস স্যার, আরেকটা এবার জিনিস, বুঝছি। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে তোমার আহ এই যে এই দুইটা কোণ সমান, এটাও আমাদের লাগবে। এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। দেখো এই দুইটা ত্রিভুজের কিন্তু অনুরূপ কোণ, এই কোণটা আর এই কোণটা অনুরূপ না? এই কোণটা আর এই কোণটা অনুরূপ। অনুরূপ কেন? এই হ্যাঁ, দেখো অনুরূপ। এক কোণ আর সি কোণ, তাহলে এটা আমাদের লাগবে, আমরা এটা লিখবো, এটা আমাদের লাগবে। তো স্যার, তাহলে বলো। স্যার আপনি যে ডান পাশের চিত্রটা আঁকছেন ওইখানে তো প্রথমে শুধু ওই লম্বটা আঁকছেন। হ্যাঁ, লম্ব ডান মানে লম্বার সাথে যে ওই যে বড় বড় চতুর্ভুজের মতো যে দিছেন বুঝানো, ওগুলা কি দিতে হবে পরীক্ষায়? কোথায় চতুর্ভুজ দিছি যেটা? এরকম এই যে স্যার এই বড় বড় গুলা এ থেকে ই আর সি থেকে হচ্ছে এই যে ডি, এগুলা কি দিতে হবে? এ থেকে সি কোনটা? এ থেকে ইয়েস ই, স্যার, এ এই যে থেকে এটা এগুলা কি দিব? অবশ্যই দিতে হবে, কারণ এটা তো আমি একটু আগে বলছি যে সি এবং এই যোগ করি, বলি নাই? অঙ্কনে বলি নাই? অঙ্কনে তো অলরেডি বলে আসছি, খাতায় তোলো নাই? ইয়েস খাতায়, স্যার, বুঝছি। এটা তো আমি অঙ্কনে বলে দিছি যে সি এবং এই যোগ করি। বুঝছি স্যার। হ্যাঁ, আমরা যদি সি না যোগ করি তাহলে তো ত্রিভুজই হইলো না। সি যোগ করতেই হবে, নাহলে ত্রিভুজ হবে কিভাবে? আচ্ছা, ত্রিভুজ হয়েছে বিদায় এখানে আমরা ত্রিভুজ সিডি লিখতে পারছি। তো এই জন্য এটা আমরা অঙ্কনে বলে আসছি, তোমরা খাতায় তুলো, কিন্তু না তুললে কিন্তু পরে হুবহু বইয়ের সাথে লিখবে না, হ্যাঁ? আচ্ছা যাই হোক, আগে বুঝো, তারপর প্রয়োজনে 1-2 মিনিট সময় দিব যাতে তুলতে পারো। আচ্ছা দেখো, তাহলে এই দুইটা অনুরূপ কোণ সমান, এটা আমরা লিখবো বিএসসি কোণ, আর হচ্ছে তোমার সিডিই, ডিসিই কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ, এই জন্য এরা সমান। আচ্ছা, তাহলে দেখো বিএসসি আর ডিসিই এই দুইটা আমাদের সমান। তুলছো? তুলছো কথায়? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা, এটা আমাদের প্রথম স্টেপ গেল, হ্যাঁ? এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। আবার আবার আমাদের একটা জিনিস খেয়াল করো, যেহেতু এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি না বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। আমরা বলতে পারি না যে বিএসসি কোণ যোগ হচ্ছে এসসিবি কোণ, হ্যাঁ, সমান এক সমকোণ, বলতে পারি না? বলতে পারি? হ্যাঁ, পারি। বাকিরা বুঝছো কেন বলতে পারি? স্যার ইয়েস বাকি স্যার। স্যার ক্লাসে নাই। হ্যাঁ, তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের যোগফল কি 90 ডিগ্রি হবে, এই জন্যই কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারছি। হ্যাঁ, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে একটা সমকোণ বাদ দাও, বাকি দুইটা মিলে এক সমকোণ হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে এইখানে কিন্তু আমাদের লাগবে বিএসসি সমান, আমরা আগে কিন্তু বের করছি বিএসসি সমান কি বের করছি? ডিসিই কোণ। এখানে বিএসসি এর নিচে লিখবা ডিসিই, আর হচ্ছে এসসিবি থাকবে। তাহলে দেখো ডিসিই, এই যে ডিসিই, এই কোণটা আর এই কোণটা, এই যে
এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হইল? দেখো, দুইটা কোণ যোগ করলে এক সমকোণ হয়। সাইড নোট দিবা যে বিএসি সমান ডিসি, বিএসি সমান ডিসি। বুঝছো? ইয়েস স্যার। তাহলে দেখো, এইটা কি এক সরল কোণ না? দেখো এখানে একটা কোণ আছে, এক দুই তিন, তিনটা কোণ আছে। এই তিনটা কোণের যোগফল কি 180 ডিগ্রি না? এই যে এইখানে দেখো, এরকম চিত্রটা তো এরকমই। এই কোণ আর এই কোণের যোগফল কত? এই কোণ আর এই কোণের যোগফল কত পাইছি? এক সমকোণ পাইছি না? হ্যাঁ এই যে এই কোণ আর এই কোণ যোগফল কত পাইছি? 180। তাহলে এই তিন এখানে মোট কয়টা হইলো? 1 নাম্বার কোণ, 2 নাম্বার কোণ আর 3 নাম্বার কোণ। এই তিনটা কোণের যোগফল কত? 180 না? হ্যাঁ 180। এই যে এই তিনটা কোণের যোগফল 180 না? হুম। হ্যাঁ তাহলে আমরা বলতে পারি না যে এই কোণটা, যেহেতু এই দুইটা মিলে হচ্ছে এক সমকোণ, তাহলে এইটা কি, এটা কি এক সমকোণ হবে না? এই যে 3 নাম্বার কোণটা ইয়েস স্যার, হবে তো। হবে। তাহলে এটাই লিখবা, সুতরাং এ সি কোণ সমান এক সমকোণ। আরো বড় করে লিখবো? বড় ব্যাখ্যা করে দিব না? বুঝছো? যদি বুঝো তাহলে এইটুকুই হবে, আর নাহলে আরো ব্যাখ্যা করে বলতে পারি। বাকিরা কি অবস্থা? সাফওয়ান, রুহান মাথায় দিয়ে গেল না উপর দিয়ে গেল? স্যার আমারও তো উপর দিয়ে গেছিল, একটু নিচে পড়ে গেছে আর কি বলে। স্যার একটু আরেকটু ব্যাখ্যা করে বোঝান। আচ্ছা, দেখো এইখানে এই যে এইখানে এখানে তিনটা গুণ আছে। এটা হচ্ছে 1 নাম্বার কোণ আমরা ধরি, আর এই পাশে থেকে আমরা ধরি 2 নাম্বার কোণ, আর এই মাঝখানে আছে 3 নাম্বার কোণ। তো এইটাকে আমরা এই যে এই চিত্রের মধ্যে নিয়ে আসছিলাম, যে এইটা হচ্ছে 1 নাম্বার কোণ, এইখানে আসছে 2 নাম্বার কোণ। তাহলে একই সরল রেখার উপর তিনটা কোণ আছে না? একই সরল রেখার উপর তিনটা কোণ আছে না? যেহেতু একই সরল রেখার উপর তিনটা কোণ আছে, তাহলে আমরা কি জানি? এক সরল কোণ, কোণ কত? 180 ডিগ্রি না? এক সরল কোণ হ্যাঁ। সমান 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি আহ যে এসি এসসিবি কোণ, 1 নাম্বার কোণটা হচ্ছে তোমার এসিবি কোণ, 2 নাম্বার কোণটা হচ্ছে তোমার ডিসি কোণ, আর 3 নাম্বার কোণটা হচ্ছে এসই কোণ। এই তিনটা কোণের যোগফল কত? এক সরল কোণ না? এক সরল কোণ মানে কি? দুই সমকোণ না? এক সরল কোণ কি সমান দুই সমকোণ না? জি স্যার। ইয়েস স্যার। সাফওয়ান, বোঝা গেল? Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো, এই দুইটা কোণের যোগফল কিন্তু বলে দিছে, এই যে ডিসিই আর এসিবি, এটার যোগফল কিন্তু আমরা এক সমকোণ আগেই বাইর করছি। তাহলে এটা নিচে লিখে দাও যে এক সমকোণ যোগ হচ্ছে এসিই কোণ সমান হচ্ছে দুই সমকোণ। দুই সমকোণ, ঠিক আছে? বুঝছো এই লাইন? এই লাইন বোঝা গেছে? দেখো, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা শুধু এসি কোণের মান এখন ইজিলি বের করতে পারি। এই দুই সমকোণ থেকে এক সমকোণ বাদ দাও, তাহলেই কিন্তু এক সমকোণ চলে আসছে। এসি কোণের মান এক সমকোণ, তার মানে আমরা যে এই কোণের মানটা কিন্তু এখন পেয়ে গেছি। এই কোণের মান কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, ইয়েস স্যার। 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকেও, এই যে এসি ত্রিভুজটাকেও কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। সুতরাং ত্রিভুজ এসিই সমকোণী ত্রিভুজ। যেহেতু এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, সুতরাং এইটাকে আমরা কি বলতে পারবো? সমকোণী ত্রিভুজ। তাহলে কিন্তু তিনটা ত্রিভুজই আছে এখানে, দেখো তিনটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ পেয়ে গেছে। বুঝা গেল?
জি স্যার বুঝছি। আচ্ছা, এবার আমরা মুছে দিতে চাই। কারো তোলা নোট রাখতে চাইলে রাখুন, আমাদের এখানে কাজ শেষ। কারো কি তোলা বাকি আছে? না স্যার। আচ্ছা, চিত্রটা অনেক ইয়া হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, বুঝলেই গেছি। হুম, দেখো, এখন আমরা আরেকটা জিনিস আমরা আগে বলিয়া করে আসছি, সেটাই লিখবো। যে এইখানে দেখো, এ বি বিডি এর উপর, এ বি লম্ব, এ বি লম্ব কার উপর? দেখো, বিডি এর উপর। এবং এবং ডি লম্ব, ডি লম্ব কার উপর? বিডি এর উপর। দেখো, দুইটাই কিন্তু লম্ব, এটাও লম্ব এটাও লম্ব, কারণ এটাও সমকোণ এটাও সমকোণ, তাই না? সুতরাং, স্যার এটা কি হচ্ছে ভিতরেই? হ্যাঁ, এটা কি ওই আগেরটার ভিতরেই? হ্যাঁ, আগেরটার ভিতরে শেষ হয় নাই তো প্রমাণ, প্রমাণ স্যার শেষ হয় নাই। একটা একটা উপপাদ্য করতে স্যার 2 ঘন্টা লেগে যায়। এই উপপাদ্যটা বড়, কিছু করার নেই, কিছু করার নেই। এবং এইটা মানে এই উপপাদ্যটা কিন্তু, পরীক্ষাতে স্যার একটা উপপাদ্য আর একটা সম্পাদ্য আসবে। হ্যাঁ, আসতে তাহলে পারে। উপপাদ্য, উপপাদ্য, তাহলে উপপাদ্য উপপাদ্য স্যার সাইডে। সম্পাদ্য, উপপাদ্য সম্পাদ্য মিক্স করে আসে, কি করবা? উপপাদ্য স্যার সম্পাদ্য সবসময় ডাইরেক্ট এই যে স্যার মডেল টেস্টে যে আপনাকে যে ছবিটাও দিছি, হ্যাঁ, ওইখানেও স্যার একটা উপপাদ্য একটা সম্পাদ্য। এখন সম্পাদ্যের প্রশ্নে কয় বলছে যে একটা মানে পেন্সিল দিয়ে 90 ডিগ্রি বা 120 ডিগ্রি কোণ আঁকো। খ নম্বরে একটা ওই যে প্রশ্ন উদ্দীপক অনুযায়ী চতুর্ভুজ আঁকো। গ নম্বরে গিয়ে বলছে মানে একটা ভিন্ন প্রশ্ন করছে। স্যার আপনাকে বলি, সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণকে কোন রম্বসের একটি বাহু এবং বৃহত্তম কর্ণকে ওই রম্বসের কর্ণ করে রম্বসটি আঁকো। মানে স্যার অনেক প্যারা। আচ্ছা, কল আসছে কার? একটু মিউট করো। হ্যাঁ, কিছু করার স্যার নাই। বলতেছিলাম যেটা এটা স্যার তোমাদের, অনেক প্যারা। এটা কিছু করার নাই তোমাদের যে মানে একেবারে উপপাদ্য বাদ দিয়ে দিবা, এটা কিন্তু গ্যারান্টি নাই। তোমাদের উপপাদ্য সম্পাদ্য ইয়েস মিক্স স্যার এখন করতে ঢুকাই দেয় টুসটাস। হ্যাঁ, আগে মানে তোমাদের যে উপপাদ্যের মধ্যে সম্পাদ্য দিবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য এই উপপাদ্যটা যে মানে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জীবনে যে কত কাজে লাগবে এই যে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, মানে ও উপরে এসএসসি ইন্টার, এরপরে যা যাবো, যাই যাবো, মানে এই কত যে ব্যবহার আছে এই সমকোণী ত্রিভুজের। এই জন্য এটা ভালোভাবে ধারণা নিয়েও নাও, আনসার করো। এটা যে খুব বেশি না, ধাপটা তোমাদের মনে থাকে না। এটা হয় কি, তোমাদের কোন ধাপের পর কোন, মানে কোন কাজটার পর কোন কাজটা প্রমাণে যাচ্ছি, এই ধারাবাহিকতাটা তোমরা খেয়াল রাখতে পারো না। আচ্ছা, আমি লাস্টে আবার একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যেন তোমরা ধাপগুলা মনে রাখতে পারো। ঠিক আছে? তো জি প্রথম, স্যার। প্রথম যে ধাপটা আমরা করছি, দেখো, প্রথম কাজটা করছি আমরা, বিশেষ বিভিন্ন পর্যন্ত লিখছি। হ্যাঁ, প্রথম আমরা ধরে নিছি এ বি সি, এই বাহুগুলো ধরে নিছি। হ্যাঁ, এবং এক সমকোণী ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি ধরে নিছি। হ্যাঁ, তারপর অঙ্কন করছি, প্রমাণের জন্য অঙ্কনটা করছি। অঙ্কন কি, বিসি কে ডি পর্যন্ত বাড়াইছি যেন এই বাহু সমান হয়। আবার এই বিন্দুতে একটা লম্ব আঁকছি যেন এই বিসি সমান ডি এ হয়। হ্যাঁ, এ বাহু সমান হয়, তাহলে এই সমান। তাহলে কি, তারপরে দেখো কি করছি, এই যে এই ত্রিভুজ বানানোর জন্য সি যোগ করছি আর এই যোগ করছি। অঙ্কন শেষ, অঙ্কন কিন্তু শেষ, অঙ্কন শেষ। যখন তুমি বারবার প্র্যাকটিস করবে, কমপক্ষে 3 বার করার পর তোমার কিন্তু আয়ত্তে আসবে। আর যদি মানে চেষ্টাই না করো, অনেক কঠিন, অনেক বড়, তাহলে কিন্তু আর জীবনে শিখা হবে। তো এই জন্য যখন তুমি 2-3 বার করবা, এরপর আমি স্টেপ গুলো তো বলে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখো, প্রথম
প্রথম কাজ কি করছি আমরা, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। প্রথম স্টেপটা কি দেখো, আমরা তো প্রমাণটা করে আসলাম। প্রথম কাজই করছি হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করছি, তাই না? বলো, সবাই সর্বসম আগে প্রমাণ করছি না? জি স্যার। তারপরে কি করছি দেখো, তারপরে প্রমাণ করছি যে এই তোমার হচ্ছে এই যে এই দুইটা বাহু আমরা যে সমান, এটা কিন্তু আমরা প্রমাণ করি নাই। তো এই দুইটা এই যখন সর্বসম হয়ে যায় তখন বি বাহু সমান, এটা এটা বের করছি, করছি না? এই দুইটা বাহু সমান, এটা এটা বের করছি না? আরেকটা জিনিস বের করছি, সেটা হচ্ছে যে এই কোণটা আর এই কোণটা সমান। যখন দুইটা ত্রিভুজ সর্বসম তখন বাহু এবং কোণগুলা সমান, সেইটা আমরা বের করছি। দেখো এই যে এক কোণটা আর হচ্ছে তোমার সি কোণটা সমান, এইটাই আমরা কিন্তু দ্বিতীয় ধাপে বের করছি, তাই না? দেখো ভালো করে খেয়াল করে দেখো, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা আমরা যখন সর্বসম প্রমাণ করছি তখন কিন্তু এটা খুব সহজেই বলতে পারি, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম তাদের অনুরূপ বাহুগুলা সমান হবে এবং অনুরূপ কোণগুলা সমান হবে, এটাই তো লিখছি। বোঝা গেল? বোঝা গেছে? জি স্যার। এইটা আমাদের প্রথম ধাপের কাজ ছিল, দ্বিতীয় ধাপে এটা আমরা বের করছি। এখন দুইটা এখন দেখো, পরে আমরা কি করছি, পরে আমরা প্রমাণ করছি হচ্ছে যে এই যে এই কোণটা সমকোণ, এইটা আমাদের তৃতীয় ধাপে কাজ। এই যে এসিই কোণটা সমকোণ, এটা হচ্ছে আমাদের এক সমকোণ, এইটা কিন্তু আমরা এই যে এই মাত্র প্রমাণ করলাম, এই যে এই দুইটা বের করার পর এইটাও বের করছি, করছি না? করছি না? এটা যে সমকোণ এটা প্রমাণ করছি না? জি স্যার। এইটা এইটা সমকোণ মানে কি, এই ত্রিভুজটা সমকোণী, সি ত্রিভুজটা সমকোণী, এইটাও কিন্তু প্রমাণ করছে। এটা হচ্ছে ধারাবাহিকতা, কোন কাজটার পর কোন কাজটা করছি, হ্যাঁ, কোন কাজটার পর কোন কাজটা করছি, এটা হচ্ছে ধারাবাহিকতা। এখন চতুর্থ কাজটা করতেছি, এই ত্রিভুজটা এই যে এই চতুর্ভুজটা ট্রাপিজিয়াম, এইটা এখন আমরা প্রমাণ করব। এটা যে এখন ট্রাপিজিয়াম, এটা আমরা প্রমাণ করব বা প্রমাণ করব। হ্যাঁ দেখো আমরা বের করতেছি, এইটা যে ট্রাপিজিয়াম এবি, এখন দেখো ট্রাপিজিয়ামের দুইটা বাহু পরস্পর সমান্তরাল থাকে না? এই যে এই বাহুটা আর সি বাহু এ বাহু সমান্তরাল, দেখো এই যে দুইটা দুইটা যেহেতু লম্ব, একই রেখার উপর দুইটা লম্ব, একই রেখার উপর দুইটা লম্ব থাকলে তখন এই বাহুগুলা কি সমান্তরাল আমরা বলি না? কি বলি না বলি না? একই রেখার উপর দুইটা লম্ব আঁকলে এই বাহুগুলা কি সমান্তরাল হবে না? এই যে এ বাহু আর বি বাহু এরা কি সমান্তরাল না, কারণ এরা তো লম্ব। কি মাথা ঢুকতেছে না? হুম, তখন তখন আজকে ঘুমাই গেছে মানে ওদের দেখে। না স্যার, Yes, আছে স্যার, sir. কিসের ঘুম? সামনে পরীক্ষা, কিসের ঘুম? কিন্তু স্যার তাহলে যাই হোক, আচ্ছা, বুঝলাম। এই দুইটা যেহেতু লম্ব, সুতরাং সুতরাং এই যে এটাকে আমরা কি বলতে পারবো, ট্রাপিজিয়াম বলতে পারবো। দেখো আমরা না হুবহু মিলাই, এ বি ডি, এদেরকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো না, কারণ এই দুইটা বাহু তো সমান্তরাল। এই যে এ বি আর ডি সমান্তরাল, এ বি আর ডি সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ বিডি এর উপর লম্ব, একই রেখার উপর লম্ব হইলে তখন বাহুগুলা পরস্পর সমান্তরাল হয়। সুতরাং আমরা কি লিখতে পারি, যে সুতরাং এ বি বিই, এ বি ডি হচ্ছে তোমার একটি ট্রাপিজিয়াম, এ বি ডি একটি ট্রাপিজিয়াম। দেখো বুঝছো কিনা? বুঝা গেল? মোটামুটি শেষ আমাদের, মোটামুটি প্রমাণ শেষ, আর এখন শুধু ক্যালকুলেশন, আর কোনো কাজ নেই। দেখো কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। কে 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 বুঝছো এই পর্যন্ত? স্যার আমি বুঝছি। আমিও বুঝছি স্যার। ট্র্যাপিজিয়াম একটু আরেকবার বোঝান কিভাবে হলো। দেখো আমরা ট্রাপিজিয়াম কি জানি,
যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে না? ইয়েস স্যার। তাহলে এই যে এইখানে দেখো এ বি ডি, এটা কি চতুর্ভুজ না? এ বি ডি একটা চতুর্ভুজ না? ইয়েস স্যার। তাহলে এই চতুর্ভুজের এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল না? এ বি আর ডি সমান্তরাল না? এই যে এ বি আর ডি সমান্তরাল না? ইয়েস স্যার। তাহলে সমান্তরাল হলে তো আমরা বলেই দিতে পারি যেহেতু এটা একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের যেহেতু এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি না? ইয়েস স্যার। হ্যাঁ। তাহলে এখন আমরা লাস্ট শুধু ক্যালকুলেশনটা করবো, দেখো তাহলে প্রমাণ হয়ে যাবে। এখন লিখবা সরাসরি যে এখন এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি? এই সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, তাই না? এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম, সুতরাং সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এটাই আমরা লিখবো। সুতরাং সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ হবে ত্রিভুজ ক্ষেত্র সিডিই যোগ হবে ত্রিভুজ ক্ষেত্র এসিই এসিই। দেখো বুঝছো কিনা? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একই জিনিস, এটাই লিখছি, আর কিছু না। বুঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল? যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহুগুলো কি কি? একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে ডি। সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? বিডি। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। দেখো, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেটা তোমরা আগেই শিখে আসছো 6-7-এ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। আমরা এখানে জাস্ট সূত্রটা বসাইছি। আর এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো কি? ত্রিভুজ ক্ষেত্র এবিসি, এই এবিসি এর ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি পুরো উচ্চতা। ভূমি কত? বিসি। উচ্চতা কত? এবি। তারপর হচ্ছে ত্রিভুজ সিডি, সিডি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? একই, হাফ ইন্টু, যেহেতু তিনটাই সমকোণী ত্রিভুজ সুতরাং একই সূত্র, হাফ ইন্টু ভূমি পুরো উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে তোমার সিডি ইন্টু উচ্চতা। উচ্চতা কত? ডি। আচ্ছা, আরেকটা ত্রিভুজ বাকি আছে এসি। এসি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি। ভূমি কত? বি। উচ্চতাও কত? বি। আচ্ছা, এখানে সরাসরি সরাসরি তোমরা এবিসি দিয়ে লিখতে পারো, কারণ এগুলা সমান সমান আমরা এবিসি ধরে নিছিলাম, তাহলে আর একটু শর্টকাটে হবে। আচ্ছা, যেহেতু এখানে সবগুলাই রেখা লিখে দিছি, এখানেও বাহু বাহু লিখে দিই, সম্পূর্ণ বাহু লিখে দিই। একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এসি, এ সি। ঠিক আছে, দেখো এই লাইন বুঝছো কিনা? বুঝছো? বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো আমরা এখন বিডি, বিডি মানে কি? বিডি মানে কি? বিসি প্লাস সিডি। বিডি মানে হচ্ছে তোমার বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। হ্যাঁ, আর এবি মানে কি? এবি মানে আমরা কত ধরছিলাম? সি। এবি মানে ধরছিলাম হচ্ছে সি। আর ডি মানে কত ধরছিলাম? ডি মানে ধরছিলাম হচ্ছে এ। আর বিসি, বিসি সমান কত ধরছিলাম? এ। বিসি সমান এবি সমান কি ধরছিলাম? এবি সমান সি ধরছিলাম। সিডি, সিডি সমান কি ধরছিলাম? সি। ডি, ডি সমান কি ধরছিলাম? এ। আর সি, সি সমান কি ধরছিলাম? সি সমান ধরছিলাম হচ্ছে বি। আর এসি, এসি সমান কি ধরছিলাম? বি।
ঠিক আছে, আর কিছুই না। এখন বিসি, হাফ ইন্টু বিসি, বিসি সমান কত ধরছিলাম? এ। সিডি সমান কি ধরছিলাম? সিডি সমান কি ধরছিলাম? সি। তাহলে এটাকে দেখো, সি একটু ঘুরে এসি লিখলাম, আর এইখানে হাফ এসি সমান সমান কি হইলো? এসি হইলো। দুইটা এসি, হাফ এসি যোগ করলে এসি হয়, আর এখানে কি হয়? হাফ বি স্কোয়ার হয়। দেখো বুঝছো কিনা? বুঝা গেল? Yes, sir. রোহন, বুঝছো? ইয়েস স্যার। অনেক কষ্ট হইতেছে মনে হয়। আচ্ছা দেখো, হাফ এ প্লাস সি, এ প্লাস সি, দুইটা এ প্লাস সি যোগ করলে কি হয়? হাফ এ প্লাস সি হোল স্কোয়ার, স্কোয়ার, আর এই পাশে কি থাকে? সি প্লাস হাফ বি স্কোয়ার। তাহলে হাফ এ প্লাস সি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করো তো। 2 দিয়ে গুণ করলে হাফ কাটা যায়, আর এই পাশে কি আছে? 2ac আসে, 2 আর হাফ কাটা যায়, থাকে কি? শুধু বি স্কোয়ার। আচ্ছা, তাহলে কি থাকে? স্কোয়ার, স্কোয়ার থাকে, 2ac সি স্কোয়ার থাকে, 2ac কাটা কি থাকে? তাহলে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। স্যার উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করছেন কেন? কাটাকাটি করার জন্য হাফ কেটে হাফ তুলে দিছি, 2 দিয়ে পরে তো গুণ করে আবার হাফ। 2 টাই আবার কেটে দিলেন। 2 দিয়ে গুণ করলে হাফ কাটা যায়, আবার এই পাশে কি 2ac হয় না? হ্যাঁ। ইয়েস আবার স্যার। 2 দিয়ে হাফ কাটা যায়, বি স্কোয়ার হয়। তাহলে এই যে এই সবগুলা গুণ করে দেওয়ার পর 2ac, এই পাশেও 2ac, এই 2ac, তাহলে দুইটা 2ac কাটতে পারি না? একই জিনিস দুই পাশ থেকে তুলে দেওয়া যায় না? ও আচ্ছা, বুঝতে পারছি। একই জিনিস দুই পাশ থেকে তুলে দিচ্ছি, আর কিছু না। তাহলে প্রমাণিত, প্রুভড, শেষ। স্যার এতক্ষণ পর শেষ হলো? হ্যাঁ। স্যার এটার থেকে সম্পাদ্যই ভালো। ইয়েস স্যার, বহুত গুণ, হাজার গুণ, লাখ কোটি গুণ ভালো সম্পাদ্য। এটা করতে করতে অর্ধেক সময় যাবে না। স্যার এটা করে, এটা যখন করবো, এটা করে দেখবো আমার উপাত্ত বিন্যস্ত বাকি, সংক্ষিপ্ত বাকি আমার খাতা টেনে নিয়ে যাবে স্যার। কিন্তু দেখো, এটা কিন্তু জানা জিনিস। দেখো, প্রথম কাজ কি করছি? শুধু ধরে নিয়েছি, যেগুলা বিশেষ নির্বাচনে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর কিছুটা অঙ্কন করছি। অঙ্কন তো কিছু না, এই ত্রিভুজের মতো করে এখানে একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজ আঁকলে এখানে অটোমেটিক আরেকটা ত্রিভুজ হয়ে যায়, তাহলে মোট 3টা ত্রিভুজ। আমাদের অঙ্কন শেষ। তারপর কি প্রমাণ শুরু করছি? প্রমাণ শুরু করছি কি? এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে কি? অনুরূপ বাহুগুলো সমান। অনুরূপ কোণগুলো সমান, এইটা বের করছি। সর্বসম মানে তো এইটা, এই যে এই জিনিসটা সর্বসম মানে কি? অনুরূপ বাহুগুলা অনুরূপ কোণগুলা সমান। কিন্তু আমরা আমাদের সবগুলো অনুরূপ বাহু লিখবো না, আমাদের শুধু এই জিনিসটা দরকার, এই জন্য আমি এটা লিখছি। বাকি অনুরূপ বাহুগুলা অনুরূপ কোণগুলাও সমান, কিন্তু আমি দরকার নাই, আমার এটা প্রয়োজন, এটা বের করছি। এখন এই দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল যেহেতু, এই দুইটা কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা এসি, এইটা এক সমকোণ, এটা এক সমকোণ বলে দিতে পারবো। এই যে এই কোণটা, এই কোণটা এক সমকোণ প্রমাণ। এটা আমাদের পরের কাজ। এই সর্বসম প্রমাণ করার পর বাহুগুলা কোণগুলা সমান, এটা বের করবা। তারপরে সমকোণ, সমকোণী ত্রিভুজ, এইটা প্রমাণ করা কাজ। এই যে এই ত্রিভুজটা সমকোণ, এটা প্রমাণ করা আমাদের কাজ। তাহলে এটা তো 3 নম্বরে গেল। তারপরে প্রমাণ করবা ট্রাপিজিয়াম। এই 4টা জিনিস প্রমাণ করার পর এই লাইনটা শুরু। এই যে এটা তো ক্যালকুলেশন, ক্যালকুলেশন তো বীজগণিত, বীজগণিত যা যদি পারো, এই ক্যালকুলেশন তো ইজি। কিন্তু এটা হচ্ছে তোমাদের ধারাবাহিকতা। প্রথম কাজ সর্বসম প্রমাণ করবা এই দুইটা ত্রিভুজ, তাহলে অনুরূপ বাহু কোণগুলো সমান, এটা লিখবা। তারপরে এই কোণটা, এটা যে একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করবা। তারপরে বলবা যে এই সম্পূর্ণটা একটা ট্রাপিজিয়াম। ব্যাস। এগুলা কিন্তু তোমরা ক্লাস 6-7-এ পড়ে আসো। হ্যাঁ, যে সর্বসম, অনুরূপ বাহুগুলা সমান, অনুরূপ কোণগুলা সমান, স্যার এখানে সমকোণী দুই একটু খুঁটি কেটে জিনিস ভুল হয়ে গেলে তো মার্ক পুরোটা কেটে দিবে।
কেটে দিবে, কিছু করার নেই, কেটে দিবে। কিন্তু সম্পাদ্যটা স্যার এত ভালো করে দেখে না, শুধু চিত্র দেখে আর হচ্ছে কথা 2 থেকে 3 লাইন দেখে। শোনো, ঠিক আছে, তুমি সম্পাদ্য বা আমি ওই যে বললাম, সম্পাদ্য এখন আর সুযোগ নাই যে সম্পাদ্য সম্পাদ্যের সৃজনশীলে উপপাদ্য যে দিবে না এমন কোনো কোনো গ্যারান্টি নেই, বরং দেওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, যে ম্যাক্সিমাম গুলাতেই দেখবা যে সম্পাদ্য উপপাদ্য মিক্স থাকে। তাহলে কি করবা, কিছু করার আছে? কিন্তু তুমি যদি এই ধাপগুলা মনে রাখতে পারো সর্বসময়, তারপরে কাজ হচ্ছে অনুরূপ বাহুকোণ গুলা সমান, এটা প্রমাণ করা। তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজ প্রমাণ করা। প্রথমে 2টা ত্রিভুজ আঁকছো, এই 2টা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবা, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর অনুরূপ বাহুকোণ গুলা সমান, এটা লিখবা। তারপর সমকোণী ত্রিভুজ প্রমাণ করবা। তারপরে ট্রাপিজিয়াম প্রমাণ করবা, কাজ শেষ। এই ধাপগুলা তুমি খেয়াল রাখবা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। স্যার তাহলে আজকে শেষ করি। হ্যাঁ, আজকে শেষ করে দিব, অলরেডি টাইম ওভার। কিন্তু উপপাদ্যটা বড়, এজন্যই সময়টা বেশি লাগলো। এটা তোমাদের বাসায় শুধু এই ধাপগুলা মনে রাখবা এবং 3বার করে ফেলো, দেখবা যে পরের বার তুমি আরেকজনকে পড়াইতে পারবে। শুধু